সোয়ানো দেখাবে, কাপড় দিয়ে পেঁচানো দেখাবে, চিনবো কেউ? কি বলেন, চিনবো কেউ? সোজা সোজা নুরানি চেহারা। এই ব্যক্তিকে জবাব দাও, জবাব দাও। তিনটা প্রশ্ন লাগে কেন? ওলামায়ে কেরাম এখানে আছেন, কবরে প্রশ্ন একটা করলে তো হইতো তোমার প্রভুকে আল্লাহ, বাস তাই তো দুরূদ করেন সাল্লাল্লাহু তাহলে কঙ্কাল নয়, কাপড় পেঁচানো নয়, শোয়ানো নয়, জীবন্ত লোকের মতন না দেখলে তো চেনা যাবে না। কি কথা ঠিক না? কিন্তু তিন প্রশ্ন লাগবে কেন? তোমার প্রভুকে আল্লাহ, এই কথা বললে তো শেষ হয়ে যেত। অনেক বুঝি সিনেমা এই কেতাব পত্র, তিন প্রশ্নের কারণ কিন্তু খোলাসা ভাবে তেমন কোথাও পাওয়া যায় না। আমার মনে হয় এখানে অনেক বড় বড় আলেম ওলামা আছেন, তিন প্রশ্ন করবেন এই কারণে এই জগতে আল্লাহকে অনেকেই মানে। আপনি কোরআন পড়ে দেখবেন, নবীর আবির্ভাবের পূর্বে মক্কায় যারা ছিল, আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করেছে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ, আসমান জমিনকে সৃষ্টি করেছে, ওরা বলতো আল্লাহ। আল্লাহ নামটা তারাও জানতো, স্বীকার করতো। তো নবী আসলেন কেন? আল্লাহর ওয়াহদানিয়ত তো তখনও ছিল, মানুষ আল্লাহর নামটা জানতো। নবী আসলেন কেন? নবীকে পাঠাইলেন কেন আল্লাহ? নিশ্চয়ই উদ্দেশ্য আছে, এবং বিশেষ উদ্দেশ্য আছে। শুধু তাই না, আমি সংক্ষেপে বলছি যে এইভাবে নবীর আবির্ভাবের পূর্বের লোকেরা আল্লাহরে মানত, এবং অনেক ধর্মের লোকরা একজন আছে মানে না, মানে না। ইহুদিরা তো মানেই একজন আছে গড, খ্রিস্টানরা তো মানে, হিন্দুরাও বলে একজন আছে। একমাত্র ধর্মহীন যারা তাদের কথা ভিন্ন, কিন্তু ম্যাক্সিমাম ধর্মের লোকরাই মানে একজন আছে। এখন একজনে যদি বিশ্বাস করে কেউ এবং আল্লাহ শব্দের সাথে জড়িত, তারা পরিচিত আজকে নয়, পরিচিত সেই নবীর আবির্ভাবের পূর্বে হাজার হাজার বছর আগে থেকে মানুষেরা পরিচিত। প্রথম প্রশ্ন দিয়ে আখির জামানার মুহাব্বতের উম্মতকে চেনা যাবে না, কেননা প্রথম প্রশ্ন দিলে মার রব্বুকা, বহু ধর্মের লোক বহু লোকে বলবে আল্লাহ। কথা বুঝছেন কিনা? কথা বুঝছেন কিনা? এতে অনেক ধর্মের লোক আইসা যাবে, অনেক লোক আইসা যাবে। আল্লাহ তো সবার জন্য নয়, আল্লাহ খুঁজে বাইর করতে চান তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর পেয়ারা উম্মতকে, যার জন্য যারা এক আল্লাহ বা এক কাউকে বিশ্বাস করে না তারা বাদ করে যাবে। এবার হইল মুসলমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বহু ধর্মের লোক যারা একজনকে মানে না। এবার দ্বিতীয় প্রশ্ন করবে একটু কমাইয়া, যে দেখো তোমরা এককে মানলেও ইসলামকে মানো না, ইহুদি, নাসারা, নানান ধর্ম কনফুসিয়াস, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তোমরা বলো আমার দিনুকা, তোমার ধর্মের নাম কি? তখন আরেকটু পরিচিত হয়ে যাবে যে আমার ধর্মের নাম ইসলাম। এবার বাদ হয়ে যাবে ইহুদি, নাসারা, অন্যান্য লোকেরা। আল্লাহ শেষ হয় নাই, আল্লাহ খুঁজতেছে তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে। ওরে সর্বশেষ প্রশ্নটা এই জন্যই করা হবে শুধুমাত্র নবীর চেহারাটা দেখাইয়া যে আমার এই দোস্তের চেনে কিনা। যদি চেনে তাহলে আমার দোস্তের মুহাব্বতের উম্মত হবে, তাদের জন্য স্পেশাল ব্যবস্থা। দোস্তরে নবীর সাথে মুহাব্বত রাখবা না, তুমি খালি বলবা আল্লাহর নামের কাছে মুহাম্মদের নাম রাখলে শিরক হইয়া যাইব। দোস্তরে প্রথম কাতারে পড়িয়া যাইবা, শেষ কাতারে কিন্তু আসতে পারবা না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
পারলাম। তার সঙ্গে মোহাম্মত রাখলে তৃতীয় প্রশ্ন আইসা কি দিবানা, কিন্তু কি দিবানা প্রিলিমিনারি টেস্ট দেয়। 1 লাখ বিসিএস ফর্ম ফিল আপ করে, চলে যায় কত 70,000 80,000। প্রিলিমিনারি টেস্টে শেষ, প্রথম প্রশ্নে শেষ, লিখিত পরীক্ষায় আরো শেষ। 30,000-এর মধ্যে থাকে 10,000। ইসলাম যাদের আছে, যদি আপনি ইসলাম নিয়ে সন্তুষ্ট থাকলেন তাহলে কিন্তু শেষ প্রশ্নের দরকার হইতো না। এখানে একটা বিশেষ কিছু আছে যার জন্য আপনাকে শেষ প্রশ্ন পর্যন্ত জবাব দেওয়া লাগবে। বিদায় দস্তরে নবীর দরুদ আর সালাম নিয়ে, নবীর মোহাম্মত নিয়ে বেশি চাইলে কিন্তু দ্বিতীয় পরীক্ষার সময় বাতিল হইয়া যাওয়ার ভয় আছে। বাইবা পর্যন্ত হয়তো টিকতে পারবে না। বুঝতে বুঝলেনি? ওই জন্য নবীর সাথে একটু মোহাম্মত রাখেন, একটু মোহাম্মত রাখেন। দোস্তরা বন্ধুরা, এই ছুটি সম্মেলন যাদের অক্লান্ত পরিশ্রমে হচ্ছে, আমি বলবো এটা একটা দৃষ্টান্ত সারা দেশের সামনে যে সুন্নি সম্মেলন করছে। এই সম্মেলন হবে, ইনশাআল্লাহ হবে। এবং ইনশাআল্লাহ আমি মনে করি, আমি জানি না কেন, আমি একদিন প্রিন্সিপাল মাওলানা সাহেবকে ফোন করলাম, ওনার মাহফিল করে আমি ঢাকাতে গেছি, যে আমি গিয়ে পৌঁছে এই খবর জানাবার জন্য উনি কেমন আছেন এই জন্য ফোন করলাম। কেন আমি ফোন করতে যাবো? আরো কয়েকদিন পরে সাথে সাথে করা দরকার ছিল। কেন ফোন করলাম? বলেন আমি আপনাকে ফোন করবো খুঁজতেছি। কেন ফোন তো আমি করছি, আপনি তো করেন নাই। বলে হ্যাঁ, আরে আপনি ওনার কথা উনি দেশে আসছেন, সুন্নি সম্মেলন হবে, আপনাকে আসতে হবে, ডেট জানাবে। আমি বলে আল্লাহ রে, তুমি কেন যেন কবুল করলা। আমি তো মনে করি এটাই একটা কারণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্মেলনে আপনাকে আমাকে হাজির করেছে। সম্মেলন চালু থাকবে, জারি থাকবে, দরকার আছে। সেই জন্য সবাই সহযোগিতা করেন, হাজির হয়ে মুখ দিয়ে কথা বলে। ইনশাআল্লাহ এমন সিফাত আছে যাতে করে ইনশাআল্লাহ আপনাদের শক্তি যোগানোর জন্য আল্লামা জালাল সিদ্দিকী মাদ্রাসাতুল আলী ইনশাআল্লাহ তার নেতৃত্বে প্রতি বছর এই সম্মেলন হবে। কি হবে কিনা বলেন? আর দোয়া করেন কুলতরি সাহেব কেবলা মাদ্রাসাতুল আলীকে আল্লাহ হায়াতে তয়্যিবা নসিব করে দিন। আমিন। আমাদের হেদায়েতের জন্য হেদায়েতের চিরাগ হিসাবে, হেদায়েতের নূর হিসাবে আল্লাহ যেন আমাদের জন্য তার হায়াতকে আরো বহু বছর ভিক্ষা দিয়া দেন। আমিন। দুরুদ সাল্লাল্লাহু করবেন, দরুদ করবেন, ঈমান মতন চলবেন। আল্লাহ রাসূলের মহব্বত যাতে পয়দা হয় দিলে আল্লাহ রাসূলকে অনুসরণ করার জন্য চেষ্টা করবেন। এই সম্মেলনে এসে আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন আমল করতে পারি এবং আপনারা যেন আমল করেন। এইভাবে যেখানে সুন্নি সম্মেলনে একত্রিত হয়েছে, আল্লাহ রাসূলের শাফাতের সম্মেলনে আমরা যেন এভাবে একত্রিত হতে পারি। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأموال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتكفرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات. মেহেরবান রব্বুল আলামিন এই তিন দিন ব্যাপী সুন্নি মহাসম্মেলন